Hey guys, welcome back to our channel OPD Cloud Diary. অনেকদিন পর আবার একটা বড় ভিডিও নিয়ে। তো আজকেও আমরা যাচ্ছি বিয়ে বাড়ি। এটাই মনে হয় লাস্ট বিয়ে বাড়ি না এই সিজনে? আপাতত। তারপর জানি না কোথাও থেকে আসেনি। ঠিক আছে, তুমি সামনে দেখিয়ে চলো। ওই জন্য আমি ব্লগটা শুরু করতে পারছি না, ভয় লাগছে। ঠিক আছে, আমার প্রচন্ড খিদে পেয়েছে, সেই থেকে আমাকে কিচ্ছু খাওয়ায়নি। বর্ধমান থেকে বলছে যে আমাকে খাওয়াবে। এখন অব্দি খাওয়ায়নি। এটা প্রতিবারই হয় আমার সাথে, সেটার জন্য নয় গো। আমাকে খালি পেটে যেতে হয়। খাওয়াই না বলো না। আরে খাওয়ায়, কিন্তু সকালবেলা খাওয়াতে চাই না কেন আমি বুঝতে পারি না। মানে সকালবেলাটা পুরো উপোস করিয়ে রেখে দেয়, ওই জন্য আমি ওর সাথে সকালবেলা একদম বেরোতে চাই না। আমি একা থাকলেও খাই না, এটা বলো। সেটা তোমার ব্যাপার, তোমার পেটে। তোমার পেটটাকে আমার পেটটা কি সমান নাকি? তাই তুমি খেলে আমার অত প্রেম নেই গো যে তুমি খেলে আমার পেটটা ভরে যাবে। আশ্চর্য। এখনো কত কিলোমিটার? এখনো 41 কিলোমিটার। ভাবা যায় এখনো। এই তো এখানে খেয়ে নেবো সামনে। কি খাবো আমি এখন সকালবেলা? কি এগুলো মোগলাই খাবো নাকি? কি এদের কাজ নেই? দেখি না কি পাওয়া যায়। ঠিক আছে, বিয়ে বাড়ি যাই, তারপর কথা হচ্ছে। রাস্তাটা একটু দেখো। হ্যাঁ, রাস্তাটা আবার কি দেখাবো? রাস্তাটা দেখো। ঠিক আছে, তুমি সামনে দেখিয়ে চলো। রাস্তাটা সুন্দর নয়, যখন সুন্দর রাস্তা আসবে আমি ঠিক দেখাবো। ঠিক আছে, সাবস্ক্রাইব করে দাও। হ্যাঁ সেটা করবে না বলে আর কি করবো। না এটা লাইক করে দাও। আর আজকে আমাকে কেমন লাগছে একটু বলো। আমি যে সকাল 9টার সময় মেকআপ করেছি, তো এই মেকআপটা রাত অব্দি থাকে কিনা আমি দেখবো। তোমাদেরও দেখাবো, তাহলে বুকিং করবে। হ্যাঁ, এই প্রথম মনে হয় আমার প্রমোশন করলে। আমার কোনো ছবি দেয় না কোথাও, আমি বলি যে আমার সাজানো ছবিগুলো একটুখানি দাও, কোথাও দেবে না গো, কিছু নয় গো। ভাবে যে বউ যদি বড় লোক হয়ে যায় পাত্তা না দেয়, সেই জন্য কি জানি। ঠিক আছে, গিয়ে কথা হচ্ছে দেখি। তো আমরা এখন কোথায় দাঁড়িয়ে আছি? পাংচার বাগানো। কি হয়েছে? গাড়ি আমাদের পাংচার হয়ে গেছিল। কেন হলো বলো তো? এটা বলবো না, থাক। আজকে সত্যি পাংচার হয়ে গেছে গাড়িটা। সত্যি পাংচার হয়ে গেছে গাড়ি আমাদের। আগে যে মিথ্যে কথা বলেছিল, আজকে সত্যি তো চলো, কাটোয়ার কাছাকাছি আছি, পাংচারটা বাগাই দিয়ে যাবো। তা একটা পাংচার হয়নি, এটাই ভাগ্য ভালো। হ্যাঁ, কি হয়েছিল? কিছু না, বলছে ওই হাওয়া চেক করেছিল তো ওই পিনটা বসে গেছিল। তো তোমরাও জেনে রাখো। আমি মানে এই দেখো আবার গরু রাস্তা শুধু গরু আর গরু। কি অবস্থা! কতগুলো গরু একটা গরুকে স্বাগতম করতে এসছে। হ্যাঁ, আমি গরু মিটাও না। আমি বলেছি এখানে তো আমরা দুজন আছি রে বাবা, আমিও তো গরু হতে পারতাম। তুই নিজের গায়ে কথাটা মাখলে কেন? গরুর পিছনে গিয়ে ধাক্কা মেরে দিও না। ওরা আবার একসাথে জোট বেঁধে যাচ্ছে, দুটো করে জোট করে দিয়েছে। এটা সরস্বতী পুজোয় বেরিয়েছে কাপেল বেরিয়েছে, যেটা ইয়ে করেছে না। আগুন জ্বলছে গো। তো অনেক কষ্ট তো কাটোয়া পৌঁছে গেলাম এবং খেতেও বসে গেলাম। দেখতে পাচ্ছ পটল চিংড়ি দিয়ে ম্যাডাম খাচ্ছে, গপ গপ করে হাসছে। আবার দেখো নিজে খাচ্ছে, আমাকে খেতে দিচ্ছে না, আমি ভিডিও করছিলাম। হ্যাঁ, খাও বলছে আবার। তো যাই হোক, লঙ্কাটা দেখো কত বড়। আমি এখনো খাওয়া স্টার্ট করিনি, এই স্টার্ট করলাম। তারপর রুই পোস্ত দিয়েছিল। যাই হোক, রুই পোস্ত আমার খুব ফেভারিট, খেলাম, খুব মজা লাগলো। তারপর রাত্রেবেলা এই যে দেখতে পাচ্ছ চলে এসেছি আমরা বিয়ে বাড়িতে, মানে লজে। কি সুন্দর সাজানো দেখতে পাচ্ছ। ওখানে আবার দুজন দাঁড়িয়ে আছে, সেই যেমন দাঁড়িয়ে ভূতের রাজা দিতে পারে, ক্যাটাং করে খুলেছে, দেখাচ্ছি। তাও দেখো ডেকোরেশনটা দেখো, হেভি করেছে, হেভি। ওই দেখো বেরোলো, আজ খুলে দিল। আমি ঢুকবে, খুল যা সিম দেখো খুলে দিল। তো ভেতরে এরকম ম্যাডাম কথা বলছে, চারিদিকে গান ফান বাজছে। আর এই সাইডে হচ্ছিল কাবাব, দেখতে পাচ্ছ আগুন জ্বলছে। আর ওখানে ছিল তোমার তন্দুরি চা আর ফুচকা। তো ম্যাডাম তো ফোনেই ব্যস্ত। তো যাই হোক, এইদিকে গান ফান হচ্ছিল না, ভালো। তো ভালোই লাগছিল বেশ। যাই এবার ভেতরে যাই বৌমার কাছে। হ্যাঁ, কাবাব দেখে খুশি। তো চলো, এখানটা ভালো সাজিয়েছিল বেশ। তো কেমন লাগছে? আমি সকালবেলার মেকআপটা নিয়ে কিন্তু আছি, শুধু জুয়েলারিটা একটুখানি চেঞ্জ করেছি আর একটু মাথায় ফুল দিয়েছি। আমি তো কিছুই করি, তুমি ছেলে তো চেঞ্জ করেছি। তো কেমন লাগছে আমাদের? চলো যাই। এখনো রেডি করতে পারিস নি? হ্যাঁ, কি সাজাচ্ছিস রে? হ্যাঁ, টাচ আপ। এর মধ্যে টাচ আপ কি সাজালি যে টাচ আপ দিতে হচ্ছে এর মধ্যে? এই যে আমাদের বৌমা।
জিপসিগুলো নিলে না অর্পিতা, জিপসিগুলো এদিকে ফটো সেশন চলছে, তুমি নিলে না, ওখানে সেলফি জোন। এই মাঝে মাঝে দিতে পারতে ভালো না। আর পাচ্ছি না। এই যে আমাদের বড় মশাই ভাই খুব চিন্তিত মনে হচ্ছে। ভালো হয়েছে? খেয়ে দেখতো ভালো হয়েছে কিনা। তো আমরা খেতে বসে গেলাম, কারণ আমাদের বাড়ি ফিরতে হবে আবার। দেখতে পাচ্ছ ম্যাডাম আর আমি, এটা কলা পাতার উপর দিয়েছিল, বেশ ফিশ চপ ছিল। মেনুটা তোমাদের দেখাচ্ছি একটু পর, ওইখানে দিয়েছে, জুম করে দেখানোর চেষ্টা করছি। তো তারপর পোলাও দিয়েছিল, পোলাওটা তো ভালোই ছিল, বেশ সব কিছুই ভালো ছিল। চিকেনের লেগটা বেশি ভালো লাগছিল দেখতে এবং খেতে। তারপর এটা মাটন দিয়ে দিয়েছিল, আর আইসক্রিমের বদলে কোল্ড ড্রিঙ্কস দিয়েছিল। এটাই হচ্ছে বেস্ট ব্যাপার। যাই হোক, আমি খুব খুশি। এটা আমার বান্ধবী ভাইয়ের বিয়ে, তো আমি ওকে বলেছিলাম করার জন্য, যদিও ঢপ মারলাম। তো লাস্টে আমরা পান ফান নিয়ে চলে এলাম, মানে বাড়ি আসার প্রস্তুতির জন্য ওয়েট করছিলাম। এই দেখো রসগোল্লাটাও বেশ ভালো ছিল। আর লাস্টে এই কেক কাটা। তো আমাদের বিয়ে বাড়ি শেষ সামনে গাড়ি আসছে। at last। এর সামনে গাড়ি এলি কেন বলে, আমি কি দেখতে পাচ্ছি না? আমি দেখতে পাচ্ছি। তো বিয়ে বাড়ি আমাদের শেষ, খাওয়া দাওয়া মোটামুটি সব ভালোই আস্তে হলো। আস্তে খুলতে যাবে। তো আস্তে আস্তে খুলতে খুলতে মানে সাজগোজ ওঠাতে ওঠাতে যাচ্ছে। তো প্রচন্ড ঠান্ডা। সকাল থেকে এসে প্রচন্ড ঠান্ডা, যাচ্ছি ভালোভাবে চলে যাবে। একটা নাইট ড্রাইভের একটা ভালো ইয়ে হবে, কারণ ও তো গাড়িতে চাপতে ভালোবাসে না, সেই জন্য। আমি গাড়িতে চাপতে ভালোবাসি, রাত্রিবেলা চাপতে ভালো লাগে না, কারণ কিছু যদি হয়ে যায় গাড়িতে, ওই জন্য কিছু ভয় লাগে। তো যাই হোক, আমরা এখনো বাড়ি যেতে আমাদের এখন বাজছে কটা? 10:30। 10:30, পুরো 10:30 বাজে। এক ঠিক ঘন্টা আছে, চলে যাবো একদম পুরো বর্তমানে। 10:30, 1 ঘন্টা 11:30টায় পৌঁছে যাবো। 1 ঘন্টা যেতে পারবো না, তার থেকে বেশি। 1.5 ঘন্টা, একটু বাম্পার আছে রাস্তায়। তো যাই হোক, হাইওয়ে হলে 1 ঘন্টায় চলে যেতাম না। 1 ঘন্টা লাগতো। তারপরে তো আমাদের বেশ ভালোই হলো, এত বাম্পার দেখো। তো যাই হোক, তোমরা সাবস্ক্রাইব করো এরকম ভিডিও। ব্যাগগুলো আস্তে চালাবে, নাহলে বমি হয়ে যাবে। এবার বমি হয়। তো যাই হোক, চলো বাড়ি যেতে এখন অনেক দেরি বাইক আছে। যেতে যেতে দেরি আছে, তোমরা ঘুমাও, বা এখন যদি সকালে ভিডিওটা দেখো জেগে থাকো, যা কিছু করো, লাইক ফাইক করে দিও, ঠিক আছে? লাইক করলে তো আর টাকা পয়সা কিছু লাগে না, একটু সাবস্ক্রাইব করলে খুশি হবো, আর কিছু না। ওকে, ওকে, চলো টাটা। লোক আছে কেন? বিয়ে বাড়ি হচ্ছে কেন? হ্যাঁ, এখানে একটা বিয়ে বাড়ি হচ্ছে, এখানে খেয়ে যাবে আবার। না, এই বিয়ে বাড়িটাই ঢুকে পড়ি, চলো। এই বিয়ে বাড়িটাই গেছি, সেই বিয়ে বাড়িটাই খেয়েছি। এটা আমার নিচে আবার ব্যায়াম, পুকুরে বিয়ে বাড়ি আছে। বাবা, লোকটা এমন যাচ্ছে রাস্তার মাঝখানে বাবার দাঁড়িয়ে রাস্তা। পড়ছে। বাবার রাস্তা। ওর বাবা কতটা স্কোয়ার ফিটে কিনেছে কে জানে রাস্তাটা? কোন দিকে বর্তমান গো? বাঁ দিকে। ডান দিকে? ডান দিকে চলে যাবে কাটোয়া, মানে কাটোয়ার ভিতরে। চলো আমরা বাড়ি যাই। ও, ডান দিকে কি গঙ্গাটা? একদম। তো কাটোয়া থেকে বর্ধমান যেতে জানোই কতক্ষণ লাগবে, মোটামুটি 1-1.5 ঘন্টা লেগে যাবে। 64 কিলোমিটার? না, 55। তো আমরা যাই। না, যেতে সময় লাগতো না, শুধুমাত্র প্রচন্ড বাম্পার, ওই জন্য। রাস্তা খুব আবার সুন্দর। রাত্রিবেলা কি বলতো, লরির চাপ আছে মনে হচ্ছে। না না, এই রাস্তায় লরি বেশি চলে না, কত চলছে? একটা দুটো চলে। ঠিক আছে, টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। না, আমরা যাই বর্তমান। গিয়ে দেখাবে আবার? ও, দেখাবে। ঠিক আছে, চলো আপাতত আমার রাস্তা। মনে হচ্ছে আমি কখন বাড়ি যাবো, দিয়ে সব শাড়ি ফাড়ি ছেড়ে আমি একটা নাইটি করে মুখের মেকআপ গুলো তুলে একটু শান্তি পাবো। আপাতত টাটা। ঠিক আছে। তো আমরা বর্ধমান পৌঁছে গেছি, তাই তো? হ্যাঁ, কত বাজে বলো? এবার বাজছে তোমার 12টা পাক্কা। পাক্কা 12টা বাজে। এবার বাড়ি যাবো, দিয়ে একটু ঘুমাবো আমরা। অনেক লোক আছে রাস্তায়, বিয়ে রাস্তায় বাড়ি অনেক না, বিয়ে বাড়ি তো। লজ গুলো পুরো প্রত্যেকটা লজ বুকিং আছে, এত ও। লজের সংখ্যা নেই তো। তো চলো বাড়ি যাই, ঘুমাই। দেখা হচ্ছে পরের ব্লগে। আমরা বড় ব্লগটা কমই করি, একটু সাপোর্ট করো, একটু ভালো করে লাইক ফাইক দেবে, তাহলে একটু মজা লাগবে ভিডিও করতে, ঠিক আছে? আমার রাক্ষসের মতো লাগছে। তো যাই হোক, চলো টাটা। ভালোই লাগছে। টাটা করে দাও।